আজকে শুকাবে। ধরে একভাবে কেটে যাচ্ছ, রোদ নেই, তাহলে ওইভাবে থাকা যায় নাকি? তাই ওইভাবে থাকা যায়? কাজের বাড়িতে কাজ হয়ে গেছে এখন। এই আমার জন্য কিছু আনবি? মাছটাকে কিভাবে রেখেছি বিড়ালের ভয়ে। এই যে এর মধ্যে মাছ আছে, আর এখানে এই যে 2 কিলো আলু, আর হচ্ছে কাঁচকলা, পেঁপে, আর এই টমেটো, লঙ্কা। এই হচ্ছে বাজার। একটু আদা আনতে হতো, তো ভুলে গেছি। চলো ঠিক আছে, আবার নিয়ে আসবো। এইটুকুটা আজকে দিয়ে দিই, আজকের দিনটা চলে যাবে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টিতে তো জামা কাপড় খুবই খারাপ অবস্থা। এগুলো এখন ছাদে দেবো একটু পরে। তো সকালে ঘুম থেকে উঠে বিছনা তুলে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো আলনার কি অবস্থা, চারিদিকে জামা কাপড় ছড়ানো খালি। তো চাটা খেয়ে নিয়ে বাজারে গেছিলাম, একটু বাজার করে নিয়ে আসলাম। ঘরে তো কিছু ছিল না, ঘরে ছিলাম না। যা ছিল গতকালকে রান্না করেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার, 20 তারিখ, 20 তারিখ আজকে মঙ্গলবার, 20 তারিখ। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 10টা 10। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাথা কেটে যাচ্ছে। নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, কিছু কিছু কয়েকজন আছো বড় দিদি আমার থেকে, তাদের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো চলো, দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভালোবেসে পাশে থেকো, এটুকুই বলবো। আমার এই লড়াইয়ে তোমাদের আমার সঙ্গ দেওয়া খুবই জরুরি। লড়াই করে বেঁচে আছি, কার সঙ্গে কিসের লড়াই আমি নিজেও বুঝি না, জানি না, তবে একটা লড়াই চলছে আমার লাইফে, এইটুকু বলতে পারি তোমাদের। তো চলো, মাছ ধুতে হবে ফার্স্টে। সবার ফার্স্টে মাছটা ধুয়ে নুন হলুদ মাখাতে হবে, তারপরে অন্য কাজ, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। কারণ বাকি সব কাজ ছেড়ে তারপরে মাছ রান্না করব। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কেমন? চলো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প যত খানিক বদলাত না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প যত অল্প খানিক বদলাত না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই তো দেখো, দাঁড়াও, দেখো কে এসেছে, দেখো অনেক দিন পর আজকে মেঘ এসেছে আমার ঘরে। আর হচ্ছে কালকে মেঘকে আমি রাখি পরিয়েছি, রাখি পূর্ণিমার দিন। তো মেঘ অনেকগুলো রাখি পড়েছিল, তো রাখি সব খুলে ফেলেছে। এটা দিদির দেওয়া না? তাহলে
দোকানে তো আরেকটা নতুন দিয়েছিলেন। তাই ওদের দোকানে রাখি বিক্রি হচ্ছে, তাই দোকান থেকে আরেকটা নতুন রাখি করেছে। কি সুন্দর, দেখো এই দেখো, এই দেখো কি সুন্দর রাখি করেছে মেঘ। আর মেঘের ঘরে আরো অনেক রাখি আছে। একটা দিদি করেছে, একটা পাড়ার দিদি করেছে, ওর একটা উপরে থাকে ওই দিদিটা করেছে না, শেষ যা। আর মেঘ হচ্ছে এইটা আমাকে গিফট দিয়েছিল। মেঘকে আমি রাখি পরেছি, মিষ্টি খাইছি, আর মেঘ এইটা আমাকে গিফট দিয়েছে। এইটা এখন আমরা চুপচুপ করে দুজনে খাবো। এইটা এখন আমরা চুপচুপ করে দুজনেই খাবো, বুঝলে? মা শুনলে কিন্তু ভীষণ বকা দেবে। আমরা চুপচুপ করে খাবো। তো আমার মাছ নিয়ে এসেছি, মাছ ভাজা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন বাকি কাজ বাকি আছে। মেঘ হচ্ছে স্নান করবে, মেঘের মা বাসন ধুচ্ছে কলপারে, আর মেঘ আমার ঘরে এসে একটু অনেক দিন পর জেঠিমার সঙ্গে একটু গল্প করতে এসছে, বুঝলে? আর গল্পের সাথে সাথে আমরা এটা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা কিন্তু কাউকে বলবে না, চুপ 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 বলবে। কিছু বলবা? কিছু বলবা না? বলো গুড মর্নিং। গুড মর্নিং নেই, আর 12টা 5 হয়ে গেছে। এখন গুড মর্নিং নেই, এখন দুপুরবেলা 12টা মানে গুড আফটারনুন বন্ধুরা। বন্ধুনা, বুঝেছো বন্ধুনা? দেখো আমি কিভাবে নাচবনি। কি করবা? ও গান না চললে নাচ হয় নাকি? তাই সেদিনকে তো ওই যে তোমার ওরা কোনো ভিডিও পায়নি তোমাদের পুজোর। এই বাড়িতে পুজোর ভিডিও পাবে, এই ভিডিওটা যখন পাবে তার আগে পুজোর ভিডিও পাবে। পুজোর দিন অনেক লোকজন ছিল, ঢাক বাজছিল, কিন্তু মেঘ হচ্ছে নাচু নাচু করেনি। তো চলো আমরা খেয়ে নিই আগে। তো চলো বন্ধুরা, এই যে মাছ ভেজে এর মধ্যে রাখা আছে, নাহলে বিড়ালে খাবে। তোমরা তো বলো খাই না খাই না, কত রকম সমস্যা, তোমরা আর কি বুঝবে। এই যে মাছ ভেজে, আজকে আর ঝোল করব না, এই ভেজে রেখে দিলাম। এই এক পিস এখন খাবো। আর হচ্ছে এখানে ইয়ে আছে, রাত্রিরে কালকে রান্না করেছিলাম, ভাত খেতে পারিনি। এই দেখো নিচে তরকারি আছে, আলু পেঁপে কাঁচকলা সয়াবিন সব দিয়ে নিচে তরকারি আছে, আর হচ্ছে ওই ভাত আছে, খেয়ে নেবো। কালকে বিকেলে রান্না করেছিলাম, খেতে পারিনি। আর এই যে মাছের তেল ছিল একটু, সেই মাছের তেলটাকে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করলাম, কাঁচা লঙ্কা চিড়ে, কালো জিরে, পেঁয়াজ এগুলো দিয়ে একটু। মেটেই বেশি আছে, দেখো মেটে বেশি আছে। তো রান্নাবান্না কমপ্লিট, এখন বাসন মাজবো আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি। একবার সার্ফ দিয়ে গ্যাস মুছে নিয়েছি, আর একবার মুছতে হবে। খেয়ে যাই, ছাদে কটা মেলে দিয়ে এসেছি, সেগুলো তুলতে যেতে হবে। খুব সুন্দর রোদ উঠেছে, বুঝতেই পারছে, এই যে তাপ দেখে। এই দেখো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, এই যে। তো এখন কী করবো, এখন হচ্ছে বাসনটা ধোবো, গ্যাসটা আরেকবার মুছবো, মুছে বাসনটা ধোবো, ধুয়ে তারপর ঘর মুছে স্নান করে তারপরে ফিরবো আবার। আর ভাবছি স্নান টান করে একবারে খাবো, আমার খেতে ইচ্ছা করছে না। চলো কাজ আর একটু গুছিয়ে নিই, তারপর আসছি। গ্যাসটাকে আরেকবার বুঝতে পারবো, ওষুধ খেতে হবে, তাই তো ওষুধ। চলো ওষুধ খেয়ে নিই। ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর হচ্ছে বাসন ধোয়া হয়ে গেছে, যে নাইটিটা পরেছিলাম, এই চুড়িদারটা পরেছিলাম, ওটা সার্ফে ভিজিয়ে দিলাম দেখলেই। আর এখন হচ্ছে একটু ব্রেক, কাজের ফাঁকে এখন একটু ব্রেক টাইম। হাওয়া ছেড়েছে, হাওয়া ছাড়লেই বৃষ্টিটা হবে না। এই কদিন ধরে হাওয়াই নেই, একটু হাওয়া নেই। আকাশ হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ্দুর, সব রকমই আছে। চলো একটু হাওয়া খেয়ে নিই আর ভিডিওটা রেডি করি পোস্ট করার জন্য। কম কাজ থাকে বলো? তারপরে পুজো দিতে হবে, স্নান করে এসে পুজো দিতে হবে, জামা কাপড়গুলো গুছোতে হবে, ভাঁজ করতে হবে, আলনা জামা কাপড় একদম ছড়াছড়ি। বাবা, ছাদটাকে তুলে যদি ঘরের মধ্যে রোদ ঢোকানো যেত তাহলে খুব ভালো হতো। আর এখন বাজে 1:30। তো বন্ধুরা, ভেবেছিলাম যে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো, কিন্তু অপেক্ষা করতে করতে আমি হয়রান হয়ে গেছি। প্রচণ্ড মাথা ঘুরছিল, শরীরটা ভালো লাগছিল না, এত খিদে পেয়েছিল কি বলবো তোমাদের। সেই জন্য কি আর করা যাবে, সব কাজ ফেলে ঘর মোছা, তারপর এই যে চুড়িদারটা ভিজিয়েছি, কাচাকুচি, স্নান সব বাদ দিয়ে
আগে খেয়ে নিতে বাধ্য হলাম। আমার আবার সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেতেই ভালো লাগে। তো আর তোমরা হয়তো ভাবতে পারো মাছ নিয়ে আসলো কই, মাছের ঝোল রান্না করলো না তো? তো মাছের ঝোল রান্না করলে বেশি হয়ে যেত, একা মানুষ তো। ওই দেখো তোমাদের বলছি ইশারা করে, মানে ভয়েস দিতে হচ্ছে এখন। ওই সময় নিশ্চয় কোনো অসুবিধা ছিল, যার জন্য এখন ভয়েস দিচ্ছি এডিট করতে বসে। তো যেটা বলছিলাম, একা মানুষ আর মাছের ঝোল রান্না করিনি, মাছটা ভেজে রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করব বলে। আর ওই মাছের তেলটা রান্না করেছিলাম, আর এক পিস মাছ ভাজা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। আর রাত্রে তো রুটি করব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সময়ের সাথে পরিস্থিতির সাথে অনেক কিছু মনের ইচ্ছার বিরুদ্ধেও করতে হয়, এটুকুই বলবো। যেমন ধরো, এই যে সকালে বাসি কাপড় ধুয়ে ফেলেছিলাম, আবার বাজারে যাওয়ার সময় নাইটিটা, এই চুড়িদারটা পরেছিলাম, সেটাও ভিজিয়ে দিয়েছি সার্ফে। কিন্তু দেখো, স্নান করে পুজো দিয়ে যে ভাতটা খাবো সেটা আর হলো না। এত খিদে পেয়ে গেছে আর এত মাথা ঘুরছে। এইবার ওই হাওড়ার থেকে ঘুরে আসার পরে মানে শরীরটা খুব উইক লাগছে। তো তোমরা এত করে বলো বলে মাছ কিনে নিয়ে এসে রান্না করেছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে সব সেরে উঠতে 4:30-5টা বেজে গেছিলো। দেখো, আমি সব কাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা। দেখি এখানে কত, এখানে 3 মিনিট বাকি আছে। ওই ঘড়িতে দেখলাম একটু কম আছে বলে এখানে দেখলাম রাইট টাইম হচ্ছে 5:57। তো 4:30 নাগাদ স্নান করে ঘরে এসেছি। তোমরা তো দেখলেই, বাসন ধোয়া, ঘর মোছা, রান্না বান্না সব সেরে অনেকটা টাইম বসেছিলাম। কলপার ফাঁকা না হলে তো কাজ করা যায় না। তো বসে থাকতে থাকতে অ্যাকচুয়ালি ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো। তো অলরেডি 2টো বেজে গেছিলো। ওই জন্য খুব শরীরটা খারাপ লাগছিলো, মাথা ঘুরছিলো, প্রচণ্ড মাথাটা ঘুরছিলো। তার জন্য ভাবলাম যে না, স্নান করে পুজো দিয়ে খেতে গেলে 4টে বেজে যাবে। আর সকালে খালি 4টে বিস্কুট আর চা খেয়েছিলাম, ওই জন্য আগেই খেয়ে নিয়েছি। খাওয়ার পরে খাবার বাসন, ঘর মোছা, জামা কাপড় ধুলাম, 2টো আসন ধুয়েছি। সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে আসলাম, তখন বাজে 4:30। আর আজকে ভিডিওটা যেহেতু একটু অন্যরকম, ওই জন্য আগেই দিয়ে দিয়েছি। গতকালকে রাত্রে জেগেছি অনেকটাই, 12:30 1টা পর্যন্ত। তারপর আর ঘুম আসছিলই না, কারণ আমি এই ধরনের ভিডিও করতে চাই না, করতে ইচ্ছা করে না আমার। যেখানে যা হচ্ছে হয়ে যাক, আমার ভিউজ কম হয় হোক, আমি আমার মতো করে বাঁচতে চাই বাকি জীবনটা, একটু স্বাধীনভাবে, অবশ্যই একটু স্বাধীনভাবে। ঠিক আছে, এখানে যাবা না, ওটা ধরবা না, ওটা করবা না, হ্যাঁ, এই বাধা নিয়ে জীবন কাটিয়েছি অনেক দিন বাধা নিয়ে জীবন কাটিয়েছি, অনেক মানা শুনতে হচ্ছে, অনেক কিছু। তবে হ্যাঁ, লাস্ট বছর আমি স্বাধীন ছিলাম, এটুকু বলতে পারি। না টাকা পয়সা নিয়ে সন্দেহ করতো, না কোথাও যাওয়া নিয়ে সন্দেহ করতো। মানে 20 বছরের যে সন্দেহভাজন জীবনটা কাটিয়েছিলাম, সেইটা থেকে রেহাই পেয়েছিলাম এই লাস্ট 13টা বছর। স্বাধীন ব্যক্তি ছিলাম আমি। কিন্তু ওই যে বলে না, মানুষের সব দিকে সুখী হতে পারে না, কোনো না কোনো অসুবিধা ছিল অবশ্যই। এমনি খুবই ভালো ছিল, কিন্তু ভীষণ রাগী ছিল, এটুকুই বলবো। কিন্তু আমাকে প্রচুর হেল্প করতো, সংসারের কাজে প্রচুর হেল্প করতো, ভালো ছিল, মন থেকে ভালো মানুষ ছিল। মানে সত্যি মন থেকে খুব ভালো মানুষ ছিল। যারা এরকম হয় তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, ঠিক আছে। আর একজন অনেকদিন আগে কমেন্ট করেছিল যে আমি তার কে যে আমার জন্য কিছু রেখে যাবে, বুঝলে বন্ধুরা? তো হ্যাঁ, অবশ্যই ঠিক, আমি তার কে, আইনত কোনো কিছুই না, বা এমনিও কোনো কিছু না, হ্যাঁ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসার সম্পর্ক, তাই না? তো ঠিক আছে, রাখে হরি মারেকে, তাই না? আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছি, এটুকুই আমি গল্প করে তাহলে বলতে পারবো। এখন আমার ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের পোস্ট অফিসের টাকা, আমার গয়নাগাটি, মান সম্মান সব কিছু দিয়েই তাকে ভালোবেসেছিলাম। কিন্তু ভাগ্যটা খারাপ, তাই সে রইল না। সে আজ থাকলে আমাকে একটু আঙুল তুলে কথা বলার সাহস পেত না, এটাও বলবো। জানি না কেন আজ বড্ড ক্লান্ত লাগছে বন্ধুরা, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, ভালো লাগে না। এমনিতেই পরিস্থিতি যা খারাপ,
চারিদিকে আন্দোলন, একটা মেয়ে ন্যায় বিচার পায় না। অবশ্যই আমাদের সঙ্গে তো তেমন কিছুই হয়নি যে আমরা ন্যায় বিচার আশা করবো। আমরা তো নোংরা ফ্যামিলি, নোংরা। কিন্তু একটা ভালো মেয়ে, একটা সুন্দর ফুলের মতো মেয়ে, তার সঙ্গে কী ঘটে গেল। আমাদের ঘরেও তো মেয়ে আছে, আমাদের পরিবেশে, পারিবারিক ফ্যামিলিতে বলো, যেখানেই বলো, মেয়ে সন্তান সবার কাছে আছে। তাদের নিরাপত্তা কোথায় ভাবি তাই। তো চলো, ঠাকুরকে ওই বলে না, মা যেমন মেয়ে তেমনি হয়। আজকে সারাদিন ওই কীভাবে সময় কেটে গেল, ঠাকুরকে দিতে দেরি হয়ে গেল এবেলায়। বাজার গিয়ে এসে রান্নাবান্না করে মেজে ঘষে সমস্ত কিছু সেরে হয় না, ঠিক আছে। তো এখন সন্ধ্যে হব করছে, 6টা বাজে। একবারে সন্ধ্যা পুজো একসাথেই দিয়ে দেবো। আজকের মতো ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে, রোজ তো এরকম হয় না। তো আজকে হবে এই আর কি। উঠেছি সেই 6:30টার সময়, সব কিছুই হয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু হয়নি। তো চলো, চেয়ারে বসে বসে তোমাদের একটু বুকে নিলাম। ও জেঠি, তুমি গুঁড়ো গুঁড়ো করে আসলা? তো এখানে সব কিছু রেডি আছে। এখন একটু প্রদীপটা ধরিয়ে দেবো আর ধূপকাঠি দেখিয়ে শঙ্খ বাজাবো। এইটুকুই বাকি আছে। তোমাদের সঙ্গে কিছু কথা বলতে ইচ্ছা হলো হঠাৎ করেই। কখন যে কী ইচ্ছা হয় বন্ধুরা, কী বলবো আর তোমাদের। মনটা ভালো নেই গো। যাকেই ভালোবাসি, কাছের মানুষ ভাবি, তারাই কষ্ট দেয়। মনটা ভালো নেই। বাড়ি এসেছি কী বারে, রবিবারে না শনিবারে মনে বাড়ি এসেছি। তারপরে 2 দিন দেওয়া হয়নি পুজো। পরিষ্কার টুসর করলাম, আরও অনেক কাজ আছে। ঘরটা অনেক ঝুল পড়েছে, পরিষ্কার করতে হবে। ঘরের চুলগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ এক এক করে করবো। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, ওই জন্য করতে সাহস পাচ্ছি না, বুঝলে। আমার একটু ইলেকট্রল পাউডার খাওয়ার দরকার, স্যালাইন যাকে বলে, তা নাহলে আমার শরীরটা ঠিক হবে না। তো সেইটা এখানে পাবো কিনা সন্দেহ। ইলেকট্রল পাউডারের প্যাকেট আগে হলে আমার ঘরে সবসময় থাকতো ইলেকট্রলের পাউডার প্যাকেট। এখন আমার কথা না খুব তোতলে যায়, কেন কি জানি। কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার কথা খুব তোতলে যাচ্ছে, তোতলামিতে ধরেছে আমার। তোমরা হয়তো কেউ ভাববে নাটক করছি, কিন্তু সত্যি বলছি আমার প্রচণ্ড মাথাটা ঘুরছে আজকে। আমার ইলেকট্রল পাউডার খেতেই হবে। বাবু টুকি মারছে ওখান থেকে, ও দেখো গোপাল। ও দিদি, সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। কেন বলছে জানো বন্ধুরা, প্রসাদ খাবে বলে। গোপাল একটা, দেখো আজকে ফুল বেশি নাই, কিন্তু 2-3টে সাদা অপরাজিতা ছিল। মেঘের দিদি সকালে পুজো দিয়ে কলেজে গেছিলো, তো আমার জন্য ফুল রেখে দিয়েছিল। এই এখন ফুলগুলো একটু জল ছিটিয়ে তাজা করে নিলাম। চলো, আমার সন্ধ্যা পুজো সব কমপ্লিট। ঠাকুর এখন সেবা গ্রহণ করুক, আর আমি দেখি মেঘ কী বলছে। মেঘ এখন প্রসাদ খাওয়ার জন্য বলছে এরকম। তো বন্ধুরা, এখন বাজে 7:10। আমি আলনার সব জামা কাপড় নামিয়ে এই যে ভাঁজ করছি। ভাঁজ করে করে আলমারিতে তুলে রাখবো। আর এখানে জল ভরে রেখেছি 2 বোতল, জলটা খেতে হবে।
এখানে রাত্রের আমার আগামীকালের জন্য মাছ ভাজা আছে, আর এটার মধ্যে তরকারি আছে। রাত্রের ভাবছি দুটো রুটি করব, কারণ ভাত রান্না করলে না রোজ থেকে যাচ্ছে, বুঝলে। তো চলো ব্যাক ক্যামেরায় আসি। সরি ফ্রন্ট ক্যামেরা, মানে সামনে ক্যামেরা। একটু একটু আমি জানি, একদম জানি না, ভুলভাল বলি। তো জামা কাপড়গুলো গুছিয়ে কী করবো বলো তো, আলমারিতে ঢোকাবো। এই জামা কাপড়গুলো ভাঁজ করে মানে আলনাটাকে পুরো ফাঁকা করে দেবো। ফাঁকা করে আলমারিতে সুন্দর করে এগুলো গুছিয়ে রাখবো। তার কারণ হচ্ছে আমি ঘরটা ঝাড়বো খুব তাড়াতাড়ি আমি ঘরটাকে ঝাড়বো। এই কারণে সব গুছিয়ে নিচ্ছি। এই দুটো ব্লাউজ নিয়ে গেছিলাম সঞ্চয়িতার বাড়িতে, কারণ আমি জানি, আর মানে জানি বলতে ভেবেছিলাম আমাদের ওই আমার ভাগ্নি জামাই যদি থাকে কেউ, তাদের সামনে কোনোদিন তো চুড়িদার পরে আসেনি, একটু কেমন অস্বস্তি করবে, ওই জন্য এই দুটো ব্লাউজ নিয়ে গেছিলাম। ব্যাপার ম্যাডামের এটা ভালোই আছে, একটু সেলাই করে নিতে হবে, বুঝলে। সন্ধে দেওয়ার পরে এই কাজটা নিয়ে বসেছি। একদম সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো ভাবলাম জামা কাপড়টাকে গুছায় তারপরে একটু বিশ্রাম করবো। তারপর আবার আটা মাখতে হবে, বিশ্রাম আর হয় না গো। দেখো একা মানুষ, তাও কত কাজ, বুঝেছো। প্যান্টটা ভালো আছে, আর আমার এখন এই প্যান্টগুলো পরতে ভালো লাগে, এইগুলো পরতে আমার ভালো লাগে, বেশ ঢালা পরেও আরাম পাওয়া যায়। এটাকে কেচেছি সুন্দর করে, সেলাই করে নেবো। তো সেলাই করা ছিল না, মানে চুড়িদার ফিটিংস করে, কিন্তু প্যান্টটা ফিটিংস করে না, প্যান্টটা একটু ফিটিংস করে নিলে আমার জিনিস ও পরে, ওর জিনিস আমি করি। এগুলো মামের মধ্যে চলতেই থাকে, তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। তো অনেকে অনেক বাজে কথা বলে, বলিকে মায়ের জিনিস মেয়ে পড়বে, মেয়ের জিনিস মা পড়বে, এতে আবার কথার কি আছে, বুঝছো। গান করছে একজন, যেমন সঞ্চয়িতার বাড়িতে গিয়ে দেখলাম সঞ্চয়িতার যত তোমার চুড়িদার গায়ে হচ্ছে না, এখন ওর মেয়ে পড়ছে, মেয়েকে দিয়ে দিয়েছে, সেই রকম। তো চলো বন্ধুরা, আমি একটা করে সব গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এতগুলো জামা কাপড় ভাঁজ করতে গেলে তোমাদের সামনে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আসছি। পয়লা বৈশাখে পাওয়া, সবই পাওয়া, আমি পাওয়া জিনিসই করে জীবন কাটিয়ে দিলাম। নিজে এখনো পর্যন্ত একটাও কিনি নাই আজ পর্যন্ত, নিজের জন্য আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিচ্ছু কিনিনি। আমি বলতে পারবো না যে আমি নিজের জন্য আজ পর্যন্ত নিজে কিছু কিনেছি। এগুলো নাইটি, এগুলো সব কুর্তি, ঠিক আছে। চলো আমি আগে গুছিয়ে নিই সব সুন্দর করে, তারপরে আবার আসছি। বন্ধুরা এখন বাজে এই যে 9:25, একটু বেশি আর কি। তো এতক্ষণ শুয়েই ছিলাম, ভুলে গেছি। তার আগে বলি, এই যে আলনা সব মোটামুটি ফাঁকা করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এই যে জামা কাপড় এখানে কিচ্ছু নেই, আর সেই ভিজাগুলো এখানে একটু মেলে দিলাম, রাত্রিরে ফ্যানের হাওয়ায় যেটুকু শুকাবে। আর এই দেখো সব গুছিয়ে আলমারিতে তুলে দিলাম, বুঝলে। এই যে সব গুছিয়ে আলমারিতে তুলে দিলাম, তার কারণ দেখবে, দেখো কীরকম ঝুল পড়েছে, দেখো প্রচুর ঝুল পড়েছে গো বন্ধুরা ঘরে। দেখো ঘরে থাকে না মানুষ, তাও দেখো সারাক্ষণ ফ্যানটা চলে, তো প্রচুর ঝুল পড়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য এই যে বিছানার চাদরটা ছিলাম না, এই বিছানার চাদরটা তুলে রেখেছি, আর এইটা পেতেছি, কারণ হচ্ছে একটা বিছানার চাদর বেশি দিন ভালো লাগে না। এই হলো কথা। এখন এই যে যেন বলে আটা মাখবো, এই আটা নিয়ে চলে এসেছি। এই যে জল নিয়ে নিয়েছি বাটিতে করে, আর হচ্ছে এখন আটা মেখে নেবো। আজকে রুটি খাই, বুঝলে। ঘুরে যাচ্ছে। একটা জলের বোতলের মধ্যে খাড়া করে রেখেছি ফোনটাকে, অনেকদিন রুটি খাই না, আর আটাটা আবার পোকা লেগে যাবে, বলা যায় না। এই 3 কিলো না 2 কিলো আটা এনেছিলাম, তো ভাবলাম একটু রুটি খাই, অনেকদিন রুটি খাওয়া হয় না।
ঘরে যদি দুই একটা থাকে সকালে বাসি খেয়ে অম্বল। ওই দেখো ওষুধ খেতে খালি ভুলে যাইবো বন্ধুরা আমি। সত্যি ডাক্তারটা এত ভালো, কি বলবো তোমাদের। জানি না সারাদিন আজকে যা দেখিয়েছি ভিডিওটা কত বড় হচ্ছে কে জানে। যে কথা বলছিলাম, ডাক্তারটা সত্যি খুব ভালো বন্ধুরা। আমার পায়ে ব্যথা সারাক্ষণ কনকন কনকন করতো, প্রচণ্ড ব্যথা হতো পায়ে আমার। এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই ভালো আছি। আবার ওষুধ আনতে যেতে হবে, আর ওষুধ আনতে যাওয়া মানেই সিনজিনির সঙ্গে দেখা হওয়া। কবে যাব সেটাই হলো কথা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো।